হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব স্মার্ট সিটিজেনশিপ কার্ড সম্পর্কে। এই কার্ডটি কিভাবে আমরা তৈরি করব, এই কার্ডের ভ্যালু কী রয়েছে, কবে থেকে কার্ডটি তৈরি হবে, সমস্ত কিছু এই ভিডিওয়ে আলোচনা করা হয়েছে। তো কেন্দ্রের বড় সিদ্ধান্ত, এবার থেকে প্রত্যেক ব্যক্তি হবে ভারতীয় নাগরিক, সকলকে দেওয়া হবে এই কার্ডটি। তো আর কোনো চিন্তা নেই এবার, আর আপনাকে প্রমাণ করতে হবে না যে আপনি ভারতবর্ষের নাগরিক কিনা। কেন্দ্র সরকার এবার সকলকেই ভারতের নাগরিকত্ব দেবে। নাগরিকত্ব নিয়ে এতদিন ধরে যে ধোঁয়াশা চলছিল তার আর অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রত্যেকটি ভারতীয়কে নাগরিকত্ব দেওয়ার জন্য এবার কেন্দ্র সরকার নিয়ে এসেছেন একটি স্মার্ট সিটিজেনশিপ কার্ড। এই কার্ড থাকলে নাগরিকত্ব নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। এই কার্ড থাকলে আপনি ভারতীয় এবং একটি সকল ভারতীয় নাগরিকদের দেওয়া হবে, কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে, তাই আর কোনো চিন্তা করতে হবে না। এছাড়াও এই কার্ড থাকলে আপনার ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। অতএব যে সিএ এর ব্যাপারটা রয়েছে সে ব্যাপারে কিন্তু কোনো সমস্যা থাকবে না এই কার্ডটি যদি থেকে থাকে। তো কেন এসছে এই কার্ড? এতদিন ধরে কেন্দ্র এমন কোনো একটি কার্ড ছিল না কেন্দ্রের যেটি দেখানো মানে আপনি ভারতীয় নাগরিক, এবং এই কার্ড সকলের কাছেই থাকতে হবে। তো এবার কেন্দ্র সরকার সর্বজনীনভাবে এবং প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য এনেছেন নাগরিকত্বর কার্ড, যার নাম হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। তো এতদিন আধার কার্ড ও ভোটার আইডিকে অনেকেই নাগরিকত্ব প্রমাণ হিসাবে ব্যবহার করতেন, কিন্তু এগুলো নাগরিকত্ব নয়, শুধু পরিচয়পত্র হিসাবেই ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার বারবার জানিয়েছে যে আধার বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলো শুধু পরিচয়পত্র মাত্র। তাই আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে কেউ নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণ করতে পারে, কিন্তু বেশিরভাগ ভারতীয়দের কাছে এই নথি নেই। আগেকার দিনে মানুষ অতটা সচেতন ছিল না যে সকলেই জন্ম সার্টিফিকেট বানিয়ে রাখবে। এই জটিল পরিস্থিতি কাটাতেই এই কার্ডটির একটি একক কার্ড আনা হয়েছে। এই কার্ডটি একক কার্ড হিসাবে আনা হয়েছে। তো স্মার্ট কার্ডে কি থাকবে ডিটেলস হিসাবে? স্মার্ট কার্ডের মধ্যে থাকবে নাম ও ছবি, জন্ম তারিখ ও জন্মস্থান, ইউনিক সিটিজেনশিপ নাম্বার, একটা নাম্বার থাকবে, এটা ডিজিটাল সিগনেচার থাকবে, আধুনিক সিকিউরিটি ফিচার বলতে কিউআর কোড থাকবে। এই কার্ডের মধ্যে একটি কিউআর কোড থাকবে, যেটা সহজেই বোঝা যাবে যে আপনি ভারতীয় নাগরিক। এই কিউআর কোডটি স্ক্যান করলে সমস্ত ডিটেলস তার শো করে যাবে। তো সরকারের বক্তব্য কি বলছে এই কার্ড সম্পর্কে? সরকার বলছে, সংসদে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে সরকার প্রত্যেককে নথিভুক্ত করাতে বাধ্য। তাই প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্র সরকার এই কার্ড নিয়ে এসেছেন, এবং সকলকে ফ্রিতে বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে। স্মার্ট কার্ডের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব এখন একক নথির আওতায় আসবে। এতদিন পর্যন্ত ভারতে এমন কোনো নথি ছিল না যেটি প্রমাণ করে যে সে একমাত্র ভারতীয় নাগরিক। এই কার্ড থাকলে সে প্রমাণ হয়ে যাবে ভারতীয় নাগরিক, এবং প্রত্যেকটি ব্যক্তিকে এবং ভারতের প্রত্যেকটি নাগরিককে এই কার্ড দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এর ফলে ভুয়ো ভোটার চিহ্নিত করা সহজ হবে, এবং অবৈধ অনুপ্রবেশকারীরাও আর ফাঁকফোকর গলিয়ে ঢুকতে পারবে না। কার্ডটি একবার তৈরি হয়ে গেলে কিন্তু আর সহজে অনুপ্রবেশকারীরা দেশে এসে বসবাস করতে পারবে না। তো কার্ডটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছে, বিরোধীদের কি মতামত? বিরোধীদের শিবির থেকে বলছে, এই কার্ড
সাধারণ মানুষকে হয়রানির হাতিয়ার হতে পারে, মানে হয়রানিতে পড়তে হতে পারে এই কার্ডটি বানানোর জন্য। কিন্তু অন্যদিকে সরকার কিন্তু বলছে এটি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। তো বর্তমান নাগরিকত্ব পাওয়ার নিয়ম কি আছে? বর্তমানে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেটি অনেক জটিল এবং কঠিন প্রক্রিয়া। 1 নম্বর রয়েছে কি, 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 পর্যন্ত ভারতে জন্ম হলে সে সরাসরি নাগরিকত্ব, মানে ভারতের নাগরিক। 1 জুলাই 1987 30 ডিসেম্বরের 3 তারিখ 2004 পর্যন্ত জন্ম হলে বাবা বা মায়ের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এবং 3 ডিসেম্বর 2004-এর পরে জন্মালে তাদের বাবা মা দুজনেরই নাগরিক হতে হবে। তবে এখন থেকে ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে আর নাগরিকত্ব প্রমাণ করা কিন্তু যাবে না। এই জন্যই এই স্মার্ট কার্ডটি আনা হয়েছে। কবে আসছে এই স্মার্ট কার্ড? প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে কয়েকটি রাজ্যে চালু হবে। এই সমগ্র রাজ্যে প্রথমে চালু হবে কয়েকটি রাজ্যে, তো তারপরে সমগ্র রাজ্যে আস্তে আস্তে সব জায়গায় চালু হয়ে যাবে, এই কার্ড চালু হবে। এবং কতটা কার্যকর হয় সেটা দেখার দরকার আছে। সরকার লক্ষ্য করেছে 2026 সালের মধ্যে দেশ জুড়ে পুরোপুরি এই কার্ড চালু করে দেবে। তো এই কার্ড পুরোপুরি চালু হয়ে গেলে সাধারণ মানুষের কি কি পরিবর্তন আসবে? এই কার্ড থাকলে মানুষ আর হয়রানি হতে হবে না। যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে শুরু থেকে যে কোনো কাজে আপনি শুধুমাত্র এই কার্ড দেখালেই হয়ে যাবে। পড়াশুনোর সময় শিক্ষাক্ষেত্রের থেকে শুরু করে চাকরি বাকরি সব জায়গায় এই একটা কার্ড দেখালেই হয়ে যাবে। আর জন্ম সনদ, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। শুধুমাত্র এই একটা কার্ড থাকলে আপনি সমস্ত কাজ করতে পারবেন। একটা স্মার্ট কার্ড মিলবে, নাগরিকত্ব নিশ্চয়তা, ভুয়ো ভোটার তালিকা, অবৈধ নাগরিক চিহ্নিতকরণ সহজ হবে, নাগরিক তথ্য সরাসরি ডিজিটাল ডেটাবেসে থাকবে। তো স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালুর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ নিয়ে দীর্ঘ বিতর্ক ইতিমধ্যে ঘটতে পারে। তো এতদিন ধরে কোনো সরকারি কাজ করতে হলে বিভিন্ন ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হতো। এবার শুধুমাত্র একটি কার্ড দেখেই আপনি সমস্ত কাজ করতে পারবেন। যদিও বাস্তবে এটি একটি ইস্যু হবে, এটি কিভাবে ইস্যু হবে, আবেদন প্রক্রিয়া কতটা সহজ হবে এবং জনগণকে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সেই নিয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশ আসেনি। তবে একবার এই কার্ড হাতে এলে নাগরিকত্ব নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। যে কার্ড আছে সেই নাগরিকত্ব ভারতের প্রকৃত নাগরিক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে